ইমামে গাজ্জালী নাম শুনেছেন আপনারা? যে ইসলামী আকাশের একটা উজ্জ্বল নক্ষত্র ইমামে গাজ্জালী। উনি এই পুরো কোরআন শরীফের এই আয়াতগুলো তফসিল লিখতে গিয়ে লিখেছেন যে আল্লাহ পাক শিক্ষা দিচ্ছেন মুর্শিদের দরবারে মুরিদকে কেমন করে থাকতে হবে। মুর্শিদের দরবারে ইলমে মারিফাত, ফকিরি বিদ্যা, আধ্যাত্মিক জ্ঞান অর্জন করতে গেলে কেমন করে থাকতে হবে সেটা শিক্ষা দিয়েছে। তুমি কোনো কামেল পীরকে প্রথম নির্বাচন করতে হবে। কামেল পীর, এই পীরের দরবারে পীরকে যখন মুর্শিদ রূপে গ্রহণ করলে মুর্শিদের কোনো কাজ তোমার দৃষ্টিতে, মুর্শিদের কোনো কাজ, মুর্শিদের কোনো কর্ম তোমার দৃষ্টিতে যদি শরীয়ত বিরোধী মনে হয়, তোমার নজরে যদি খারাপ মনে হয়, তাহলে তোমাকে সবর করে থাকতে হবে এবং জানতে হবে এর মধ্যে কুছ রাজ ছুপা হুয়া है। একবার জোরে বলুন, इसमें कुछ রাজ ছুপা হুয়া है। আদবের সঙ্গে মুর্শিদের সঙ্গে জানতে পারো হুজুর এটার কি ব্যাপার, তোমাকে ধৈর্য ধরতে হবে। প্রতিবাদ করলে চলবে না। মশলা যদি খাটাতে গেছো, আলেম হবে, মৌলবি হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, ওলি হতে পারবে না। বুঝতে পেরেছো? পীরের দরবারে গিয়ে মশলা খাটাতে যাওনি। ওলি আল্লাহরা, আমার গওস পাক, আমার খাজা পিয়া কত মশলাকে জলাঞ্জলি দিয়ে দিয়েছে মুর্শিদের দরবারে গিয়ে। খাজা ওসমান হারুনি সেজদায় চলে গেছেন, মাথা আর তোলে না। কত মুফতি মুরিদ, মৌলানা মুরিদ, হাফেজকারী মুরিদ 1 ঘন্টা, 8 ঘন্টা, 1.5 ঘন্টা চলে গেছে, বলছে খাজা ওসমান হারুনি মুর্শিদ ঘুমিয়েই গেল নাকি? কতক্ষণ সেজদা দিয়ে থাকবে গো, কতক্ষণ সুবহান রাব্বিয়াল আলা পড়বে। ফজর হয় শুবে সাদিক হতে চললে এখনো সেজদা থেকে মাথা তোলে নেই হুজুর। সব মুফতিগুলো, মৌলানাগুলো, তাও তো মুরিদ, মাথা তুলে দিয়েছে, নিজেরা নামাজ পড়তে শুরু করে দিয়েছে। 4-5 ঘন্টা পর হযরতে খাজা উসমান হারুনি আল্লাহু আকবার সেজদা থেকে মাথা তুললেন, আত্তাহিয়াত পড়লেন, দরুদ শরীফ পড়লেন, দোয়া মাসুরা পড়লেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। খাজা উসমান হারুনি সালাম ফিরাচ্ছেন, পিছন দিকে চেয়ে দেখে কেউ নাই, শুধু খাজা মঈনুদ্দিন চিশতি। বলছে বাবা মঈনুদ্দিন, তোমার পীর ভাইয়েরা কোথায় গেল? অমুক মাওলানা, অমুক মুফতি, হাফেজকারীরা কোথায় গেল? তারা তো আমার পিছনে নামাজ পড়ছিল বাবা। খাজা মঈনুদ্দিন চিশতি বলে, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলছেন না, 2-4 ঘন্টা পার হয়ে গেল, সবাই হয়তো এই ভেবে সরে গেছে হুজুর হয়তো সেজদার মধ্যে ঘুমিয়ে গিয়েছেন, এই মনে করি তারা আলাদা নামাজ পড়তে শুরু করেছে, ভাবছে সুন্নতে মুআক্কাদা আছে, বেতের আছে, এইগুলো কখন আদায় করব, বেতেরের নামাজ পড়া তো ওয়াজিব। আমার খাজা উসমান হারুনি, আমার বাবা মঈনুদ্দিন চিশতি হিন্দেল ওলি খাজা পিয়াকে প্রশ্ন করেছিলেন, বাবা মঈনুদ্দিন গো, তোমার কি ওই সুন্নত পড়ার আশা জাগেনি? তোমার কি ওয়াজিবটা আদায় করার আশা জাগেনি? তুমি 4-5 ঘন্টা সিজদার মধ্যে কেমন করে থাকলে? আমার খাজা মঈনুদ্দিন চিশতি হিন্দেল ওলি খাজা পিয়া, যিনি গোটা ভারতবর্ষের জমিনে 96 লক্ষ কাফিরকে মুসলমান বানিয়েছেন বাবা,
সেই খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি নিজের মুর্শিদকে জবাব দিয়েছিলেন, হুজুর আমি আর কি চিন্তা করব, আমার ফরজও আপনি, আমার সুন্নতও আপনি, আমার নফলও আপনি, আমার ওয়াজিবও আপনি, আপনি আমার সব। একবার জোরে জোরে বলুন। পীর ধরা চারটিখানেই কথা। হ্যাঁ, মশলা খাটাচ্ছ। আগে নিজের দিলটাকে ঠিক করো, বুঝতে পেরেছেন? দেখবেন আজমির শরীফে আমরা যাই, প্রতি বছর তো যাই আজমির। আজমির শরীফ অনেক খাদিমরা দোয়া করে, খাজা ইয়ে কর দো, খাজা ইয়ে কর দো, খাজা ইয়ে কর দো, খাজা ইসকা তারাকি কর দো, ইসকা নৌকরি মিলা দো, ইসকা আওলাদ দিলা দো। বলে কি বলে না বাবু? কিছু ওয়াহাবি টাইপের মৌলবি আছে, বলছে ওই পাপড়িটা কত বড় শিরক করছে, খাজার কাছে ডাইরেক্ট চাইছে। শুনে নিন মুসলমান, যারা কামেল মোকাম্মাল আল্লাহর ওলি, তাদের কাছে ডাইরেক্ট চাওয়া জায়েজ আছে। একবার জোরে বলে, তাদের কাছে ডাইরেক্ট চাওয়া জায়েজ আছে। নবী মুস্তাফার কাছে ডাইরেক্ট চাওয়া জায়েজ। কোন সুন্নি মুসলমান আমার রসুলকে আল্লাহ বলে না, আমার গৌস পাককে আল্লাহ বলে না, খাজা গরিব নওয়াজকে আল্লাহ বলে না, কিন্তু এটা আমরা ইমানের সঙ্গে বিশ্বাস করি। গরিব নওয়াজের কাছে খোদার খাজানা মওজুদ আছে, গৌস পাকের কাছে আল্লাহর খাজানা মওজুদ আছে, দয়াল নবী মুস্তাফা জানের রহমতের দরবারে আল্লাহর খাজানা মওজুদ আছে।